পরে দেখা হবে। সি ইউ লেটার। সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে। এখানে সি অর্থ দেখা, লেটার অর্থ পরে। সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে। তুমি কি সত্যি বলছ? আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ। এখানে আর ইউ অর্থ তুমি কি, টেলিং অর্থ বলছ, দ্য ট্রুথ অর্থ সত্যি। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থ তুমি কি সত্যি বলছ? আমাকে আর একটু সময় দিন। গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম। এখানে গিভ মি অর্থ আমাকে দিন, সাম মোর অর্থ আরেকটু, টাইম অর্থ সময়। গিভ মি সাম মোর টাইম অর্থ আমাকে আরেকটু সময় দিন। তোমার কি কিছু প্রয়োজন ছিল? ডিড ইউ নিড এনিথিং। ডিড ইউ নিড এনিথিং। এখানে ডিড ইউ নিড অর্থ তোমার কি প্রয়োজন ছিল, এনিথিং অর্থ কিছু। ডিড ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু প্রয়োজন ছিল। এই গল্পটা সত্যি। দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু। এখানে দিস স্টোরি অর্থ এই গল্পটা, ট্রু অর্থ সত্যি। দিস স্টোরি ইজ ট্রু অর্থ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়। দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল। এখানে দিস অর্থ এটা, নট অর্থ নয়, ফর সেল অর্থ বিক্রির জন্য। দিস ইজ নট ফর সেল অর্থ এটা বিক্রির জন্য নয়। আমি এই জিনিসটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক দিস ওয়ান। আই ডোন্ট লাইক দিস ওয়ান। এখানে আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, দিস ওয়ান অর্থ এই জিনিসটা। আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থ আমি এই জিনিসটা পছন্দ করি না। তুমি কি মাংস পছন্দ করো? ডু ইউ লাইক মিট। ডু ইউ লাইক মিট। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করা, মিট অর্থ মাংস। ডু ইউ লাইক মিট অর্থ তুমি কি মাংস পছন্দ করো। এই ঘরটি ভাড়ার জন্য। দিস রুম ইজ ফর রেন্ট। দিস রুম ইজ ফর রেন্ট। এখানে দিস রুম অর্থ এই ঘরটি, ফর রেন্ট অর্থ ভাড়ার জন্য। দিস রুম ইজ ফর রেন্ট অর্থ এই ঘরটি ভাড়ার জন্য। কাউকে এটা বলো না। ডোন্ট টেল দিস টু এনিওয়ান। ডোন্ট টেল দিস টু এনিওয়ান। এখানে ডোন্ট টেল অর্থ বলো না, দিস অর্থ এটা, টু এনিওয়ান অর্থ কাউকে। ডোন্ট টেল দিস টু এনিওয়ান অর্থ কাউকে এটা বলো না। সবাই ভুল করে। এভরিওয়ান মেক্স মিস্টেক। এভরিওয়ান মেক্স মিস্টেক। এখানে এভরিওয়ান অর্থ সবাই, মেক্স অর্থ করে, মিস্টেক অর্থ ভুল। এভরিওয়ান মেক্স মিস্টেক অর্থ সবাই ভুল করে। আপনি কোথায় থাকেন? হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, লিভ অর্থ থাকা বা বাস করা। হোয়ার ডু ইউ লিভ অর্থ আপনি কোথায় থাকেন। এই মোবাইলটা আমার। দিস মোবাইল ইজ মাইন। দিস মোবাইল ইজ মাইন। এখানে দিস মোবাইল অর্থ এই মোবাইলটা, মাইন অর্থ আমার। দিস মোবাইল ইজ মাইন অর্থ এই মোবাইলটা আমার। আমি তোমাকে শাস্তি দেব। আই উইল পানিশ ইউ। আই উইল পানিশ ইউ। এখানে আই উইল অর্থ আমি দেব, পানিশ অর্থ শাস্তি, ইউ অর্থ তোমাকে। আই উইল পানিশ ইউ অর্থ আমি তোমাকে শাস্তি দেব। এটা কি তোমার বই? ইজ দিস ইউর বুক। ইজ দিস ইউর বুক। এখানে ইজ দিস অর্থ এটা কি, ইউর অর্থ তোমার, বুক অর্থ বই। ইজ দিস ইউর বুক অর্থ এটা কি তোমার বই। এটা আরেকবার দেখান। শো দিস ওয়ান্স অ্যাগেন। শো দিস ওয়ান্স অ্যাগেন। এখানে শো অর্থ দেখানো, দিস অর্থ এটা, ওয়ান্স অ্যাগেন অর্থ আরেকবার। শো দিস ওয়ান্স অ্যাগেন অর্থ এটা আরেকবার দেখান। সবাই কিছু পেয়েছে। এভরিবডি গট সামথিং। এভরিবডি গট সামথিং। এখানে এভরিবডি অর্থ সবাই, গট অর্থ পেয়েছে, সামথিং অর্থ কিছু।
এভরিবডি গট সামথিং অর্থ সবাই কিছু পেয়েছে। আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে। আই ওয়ান্ট টু প্লে। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টু প্লে অর্থ খেলতে। আই ওয়ান্ট টু প্লে অর্থ আমি খেলতে চাই। আমি এটা কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই ইট। আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টু বাই অর্থ কিনতে, ইট অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই ইট অর্থ আমি এটা কিনতে চাই। এটা সত্যি বিপজ্জনক। ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস। ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস। এখানে ইট অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক। ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস অর্থ এটা সত্যি বিপজ্জনক। আমি তাকে প্রায় দেখি। আই অফেন সি হিম। আই অফেন সি হিম। এখানে আই অর্থ আমি, অফেন অর্থ প্রায়, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। আই অফেন সি হিম অর্থ আমি তাকে প্রায় দেখি। এটা কে ভেঙেছে? হো ব্রোক দিস। হো ব্রোক দিস। এখানে হো অর্থ কে, ব্রোক অর্থ ভেঙেছে, দিস অর্থ এটা। হো ব্রোক দিস অর্থ এটা কে ভেঙেছে। আমি কি এটা দেখতে পারি? ক্যান আই সি দিস। ক্যান আই সি দিস। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, সি অর্থ দেখা, দিস মানে এটা। ক্যান আই সি দিস অর্থ আমি কি এটা দেখতে পারি? এটা প্রয়োজন ছিল। ইট ওয়াজ নিডেড। ইট ওয়াজ নিডেড। এখানে ইট অর্থ এটা, ওয়াজ নিডেড অর্থ প্রয়োজন ছিল। ইট ওয়াজ নিডেড অর্থ এটা প্রয়োজন ছিল। যে কোনো মূল্যে আমি এটা শেষ করব। আই উইল কমপ্লিট ইট অ্যাট এনি কস্ট। আই উইল কমপ্লিট ইট অ্যাট এনি কস্ট। এখানে আই অর্থ আমি, উইল কমপ্লিট অর্থ শেষ করব, ইট অর্থ এটা, অ্যাট এনি কস্ট অর্থ যে কোনো মূল্যে। আই উইল কমপ্লিট ইট অ্যাট এনি কস্ট অর্থ যে কোনো মূল্যে আমি এটা শেষ করব। আমাকে আসতে হয়। আই এম টু কাম। আই এম টু কাম। এখানে আই এম অর্থ আমাকে, টু কাম অর্থ আসতে। আই এম টু কাম অর্থ আমাকে আসতে হয়। সো গাইস, আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর যদি না ভালো লাগে তাহলে একটা ডিসলাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।